আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বাসায় আম ছিল, এমনি তো আম পিস করে কাটাই হয়, সব সময় কেটে খাওয়া হয়। তো আজকে চিন্তা করলাম যে না, একটু ব্যতিক্রম করে খাই, তাই একটা আমের ডেজার্ট বানিয়ে ফেললাম। খুবই সহজ আর খুবই সুস্বাদু। তো আমটাকে আমি প্রথমে পিস করে কেটে বড়াটা আলাদা করে ব্লেন্ডার করে নিছি। তার মধ্যে অল্প করে একটু গুঁড়া দুধ দিয়ে দিছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিছি। তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, করা হয়নি, দুঃখিত, ওই ভিডিওটা দিতে পারলাম না। তো তারপরে আমি একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে সাদামাটা দেখাচ্ছিল, ভালো লাগছিল না, তাই একটু ডেকোরেশনের জন্য উপরে একটু ড্যানিশ কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম, দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। এই যে হয়ে গেছে আমার আমের ডেজার্ট। যার যার বাসায় আম আছে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। তো আরেকটা কথা, আমাদের মেয়েদের অবশ্যই ঘর ঝাড়ু দিতে হয় প্রতিদিন। তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যেহেতু দিতেই হয়, এটা যদি আমাদের আমলের উপরে হয়, নেকিরভাবে হয়, নেক আমল হয়, তাহলে বেশি ভালো না? তখন আপনারা যদি বিসমিল্লাহ বলে ডান দিক থেকে মাথায় কাপড় দিয়ে ঘর ঝাড়ুটা শুরু করেন এবং শেষ পর্যায়ে গিয়ে যখন কিনা আমাদের ঝাড়ুটা দেওয়া হয়ে যায়, তখন যদি আলহামদুলিল্লাহ বলেন আর মাঝখানে দেওয়া অবস্থায় মনে মনে কলেমা পড়েন, তো কি হবে, আমাদের এই ঘরটা কাবা ঘর ঝাড়ু দেওয়ার সোয়াবটা পাওয়া যাবে। তো এই জন্য আমাদের যেহেতু প্রতিদিন ঘরটা ঝাড়ু দেওয়াই হয়, তো আমরা আশা করি সবাই চেষ্টা করব যে বিসমিল্লাহ বলে শুরু করব এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করব, আর মাঝখানে মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। অবশ্যই মাথায় কাপড় থাকবে। তো এইভাবে আমাদের ঘর ঝাড়ুটাও দেওয়া হয়ে যাবে, আবার আমরা নেকিও পেয়ে যাব। আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে খুব সহজ করেছে, যদি আমরা সব কিছু সহজভাবে নিয়ে নিই, সহজভাবে করার চেষ্টা করি। তো আশা করি আল্লাহ পাকের প্রতিটি হুকুম আমরা পালন করার চেষ্টা করব, আর আল্লাহ পাক যেভাবে আমাদের রাখছে সব সময় মন থেকে শুকরিয়া আদায় করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ